স্বতঃস্ফূর্ত ভাবে ছিলেন, সেদিন আপনাদের এই অ্যাক্টিভনেসটা ছিল কোথায়? এত অ্যাক্টিভ পশ্চিমবঙ্গের পুলিশ, এই অ্যাক্টিভ পশ্চিমবঙ্গের পুলিশ যেদিন শামশেরগঞ্জে হিন্দু নিধন চলছে, যেদিন মালদায় হিন্দু নিধন চলছে, সেদিনে আপনাদের এই পুলিশ কোথায় ছিল? সেদিনে এই বাংলার পুলিশ কোথায় ছিল? আমি বলছি কোথায় ছিল? তার আগের দিনের জঙ্গিপুরে যেদিনে সন্তুষ্টিকরণের দু ভাইয়ে ভাইয়ে যখন ঝামেলা চলছিল, ঝগড়া হচ্ছিল, যখন সন্ত্রাস হচ্ছিল, এই জঙ্গিপুরে একটা মোবাইল দোকানে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ আশ্রয় নিয়েছিল। লজ্জা লাগে পশ্চিমবঙ্গ পুলিশকে পুলিশ বলতে আমাদের। আমরা লক্ষ্য করলাম যে শামশেরগঞ্জের মালদায় কোন রকম তো তাদের কার্যকলাপ লক্ষ্য করা গেল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হয়ে দেখেছিলেন আমাদের হিন্দুদের ঘরকে নিধন করা হয়েছিল, আমাদের হিন্দুদের মা বোনের ইজ্জতের উপর হাত দেওয়া হয়েছিল, আমাদের একের পর একের হিন্দুদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেদিন। অথচ পুলিশের আমরা সেদিন কোন রকম ভাবে কার্যকলাপ আমরা লক্ষ্য করিনি। আমরা লক্ষ্য করছি একজন অসহায় নিরুপায়, একজন পড়াশোনা করা কলেজের একজন পড়াশোনা করার একজন মেয়েকে গ্রেফতার করাতে খুব ভালো কার্যকলাপ এনারা দেখাতে পারেন, অথচ দুদিন আগে যে অডিও ভাইরাল হলো, সেই অডিও ভাইরালে যখন এই পুলিশের আইসিকে ঘরের মা বোন টেনে যখন গালাগালি করা হলো, যখন ধমকি দেওয়া হলো মারার, গার্ডেন থানায় বাজাজ খান কাদরি রাশিদি বলে একটা লোক, যে নিজেই অনেকটা হিন্দু দেবী দেবতার উপরে অনেক কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছেড়ে যাচ্ছে। উনি যখন মামলা করেছে, তাহলে আমাদের কলকাতার পুলিশ তীব্রভাবে ওনাকে অ্যারেস্ট করে এই আপনার কোর্ট দিয়ে ওনাকে 14 দিনের রিমান্ড করিয়েছে। আর কোথায় আছে? আজকে অনেক তো মামলা আছে। আজকে হিন্দু দেবী দেবতা আছে, আমার হিন্দু ঐতিহ্য আছে, হিন্দু সংস্কৃতি আছে, ওনাকে নিয়ে পরপর তো ওনার যে এখানকার যে কার্যত যে সরকার আছে, তাদের অনেক মন্ত্রী, অনেক সাংসদ, অনেক নেতাগুলো অনেক কথা বলেছে। ওনাকে নিয়ে তো ওরা ওদের তীব্র আন্দোলন, তীব্র অ্যাকশন নেয় না। এটা নিয়ে আমাদের প্রতিবাদ আছে। এই সংশ্লিষ্ট পরিণতি শীঘ্রই ন্যায় থেকে রাহত পাক, উনি সর্বোচ্চ ন্যায়ালয়ে হোক কিংবা আপার বেঞ্চ হোক, যেখান থেকে হোক, ওনাকে তীব্রভাবে উনি যেন বেল পান, আর ওনার যে মর্যাদা আছে, মান সম্মান আছে, উনি যেন ফেরত পান। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আগে সোশ্যাল মিডিয়াতে যে হিন্দু নারী সায়নী ঘোষ এরকম মন্তব্য করেছিলেন, পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই কোয়েশ্চেন তো আমি তো মুখেই আনতে পারবো না। উনি শিব ঠাকুরকে, আমাদের পরম আরাধ্য শিব আর কৃষ্ণ আর দুর্গাকে নিয়ে আমাদের বাংলা মাটিতে সবার প্রাণে বসে, উনাকে শিব ঠাকুরকে নিয়ে উনি এইরকম মন্তব্য দিয়েছেন, আমি মুখেই আনতে পারছি না। ওই জিনিসটাকে নিয়ে, ওই ব্যাপারটাকে নিয়ে তো কোনোদিন এটা হয়নি, কোনো ব্যাপারটা নেয়নি। আজ বাংলা পুলিশ তো চুপ করে বসে আছে। এটা তো ওনাকে দেখা উচিত। একটা যেখানে বাংলা হিন্দি যেখানে যে বিচার আছে, ও বিচারটাকে একদিকে আপনি যদি সংখ্যালঘুকে নিয়ে চলবে, এই দুধলা গরুদেরকে নিয়ে চলবেন, তাহলে দুধলা গরু তো আপনাকে তো ভোট ব্যাংকের জন্য আছে, কিন্তু যে আমাদের এটা যে আছে, যে বাংলার ঐতিহ্য আছে, বাংলার সংস্কৃতি আছে, বাংলার যে সম্মান আছে, ওটা কে করে ফিরিয়ে আসবে। সায়নী ঘোষ হোক কিংবা মহুয়া মৈত্রা হোক কিংবা আপনার হুমায়ুন কবির হোক কিংবা আপনার কলকাতার মেয়র হোক, ওনার সবার যে কুরুচিকর মন্তব্য আছে, সবাইকে নিয়ে সংজ্ঞান নেওয়া উচিত। যদি সমৃষ্ঠা কলোনি উনি যখন ক্ষমাও চেয়ে নিয়েছে, ক্ষমা চাওয়ার পরে উনি নিজের ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে, তারপরে ওনার উপরে এরকম হামলা চালিয়ে এরকম অ্যাকশান নিয়ে পুলিশ ত্বরিতভাবে কার্য করেছে, তাহলে এই বাকি যে নামগুলো আমি বলেছে তার জন্য ওরা ইনঅ্যাক্টিভ কেন? তাহলে কি মনে হচ্ছে এই যে পশ্চিমবাংলার এটাই তো একসময় তো বলবেন না, এক সময় তো এটা বাংলা পুলিশ আমাদের কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড অফ দ্য ইস্ট করে মনে হতো। এতে এত ভালো, এত এফিসিয়েন্ট পুলিশ ফোর্স আছে, কিন্তু এই পুলিশ এখন যে দলদাস হয়ে যখন কাজ করবে, তাহলে এই পুলিশ আর যাবে কোথায়? এদেরকে যে যা শাসক স্থান এরা করে আছে, যা উপরে এরা শপথ নিয়েছে, ও শপথকে এরা জ্ঞানে না আনে
আর এই ভারতের সংবিধান আর ভারতের যে ঐতিহ্য আছে ওকে নিয়েই পালন করে, এটাই আমি ওনাদের সঙ্গে কামনা করি। আমার নাম মনীষ কুমার शर्मा, विश्व हिंदू परिषद जिलाध्यक्ष आसनसोल जिला। के लोगों के लिए है, लेकिन जो विदेश से आके अपराध कर रहे हैं, यहाँ पर रोहिंग्या है, जो यहाँ पर जो है आपका बांग्लादेशी घुसपैठिए हैं, उनको लेकर कोई कानून अभी तक कुछ नहीं है। जब उनको हटाने का, उनको यहाँ से डिपोर्ट करने का बात किया जाता है, तब यही के सेकुलर लोग जो है खड़े हो जाते हैं उनके बचाव में। जहाँ हम लोग अपने हिंदुओं को नहीं बचा पा रहे हैं, वहाँ विदेशी नागरिकों को हम लोग यहाँ पर संरक्षण क्यों देंगे? और क्या ये भारत जो है ये सराय खाना है कि जो भी बाहर से आएगा उसको हम संरक्षण देंगे और अपने ही खाने में से एक थाली में जो एक आदमी खाना उसमें से हम 10 आदमी को खाना खिलाएंगे? ये संभव नहीं है। हम कमा रहे हैं, हम ही खाएंगे और हम इस देश में जो है अपना योगदान दे रहे हैं और हम ही इस देश में रहेंगे। जो बाहर से आए हैं उनको जाना होगा और शर्मिष्ठा पनौली को हल्के में मत लीजिएगा, इसको आपको जल्द से जल्द रिहा करना होगा। आज एक शर्मिष्ठा पनौली खड़ी हुई है, कल बंगाल की सैकड़ों बेटियां फिर इस रास्ते पर उतरेंगी, फिर आपका संभाल पाना मुश्किल होगा। और इस विचारधारा को हम लोग उसके सीने में ही दफन कर देंगे। जो बात में जो ये बात उठाते हैं कि सत्संग से जुदा कर देंगे, सत्संग से जुदा करने का हिम्मत होगा, रोड पे आ जाना, एक एक हाथ कर लेना, समझ में आ जाएगा। और मर्द की तरह आना, रास्ते पे आना, इस तरफ भड़वों की तरह जो है मत आना पीछे से आगे घरा देने के लिए। वो भी देख लिया जाएगा कि किसका सर किसके तन से जुड़ा होता है। भारत माता की जय। जय श्री राम। थोड़ा देर पर आप लोगों के सामने सब प्रस्तुत किया कि आज विश्व हिंदू परिषद को फिर से इसी जगह पर नेताजी स्टैचू के सामने क्यों उपस्थित होना पड़ा। हम लोग सब अपने दिनचर्या में लगे हुए हैं, लेकिन हम लोग को उसी में से समय निकाल के ये भी देखना होगा कि आज हमारे हिंदुओं की परिस्थिति क्या है, और खास करके बंगाल में নেতার ওপর আপনাদের সেই আক্রমণ খাটে না কেন? আপনাদের আক্রমণ খাটে না কেন যখন মাননীয় একজন এমপি, যখন মৌলা মিত্র আমাদের মা কালীকে অশ্লীল ভাষায় কথা বলার জন্য আপনারা কেন কোনো শাস্তি দিতে পারেন না? আপনারা কেন কোনো শাস্তি দিতে পারেন না? আপনাদের যখন একজন এমপি সায়নী ঘোষ যখন আমাদের মহাদেবের বিরুদ্ধে যখন অশালীন মন্তব্য করেন ফেসবুকের মাধ্যমে, যদি ফেসবুকের মাধ্যমে অ্যারেস্ট করতে। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।